বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, এটা বিখ্যাত সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহুর জীবনী, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। যে সাহাবীকে কম বেশি সকল মুসলমানেরা চেনে ও জানে, যে সাহাবীর মৃত্যু দেহকে ফারিস্তারা গোসল দিয়েছিল, যে সাহাবী বাসর রাত থেকে বার হয়ে গোসল না করেই তাড়াহুড়া করে জিহাদের ময়দানে চলে গিয়েছিল, সেই সাহাবীর মর্মান্তিক জীবন কাহিনী কোন মুসলমান জানতে চায় না? প্রতিটি মুসলমানের মনে এই আগ্রহ অবশ্যই থাকে যে সেই সাহাবীর জীবন কাহিনী অবশ্যই শুনি, যে সাহাবীর মৃত্যুর পর তার মৃত্যু দেহকে ফারিস্তারা গোসল দিয়েছিল। তাহলে প্রিয় দর্শক, দেরি না করে হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহুর পূর্ণ জীবনীটি শুরু করি। হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহুর সবেমাত্র বিয়ে হয়েছিল। বাসর রাতের মধ্যে হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রীর সঙ্গে সময় কাটানোর পরে এখনো গোসল দেননি, বরং ঘরের ভিতরে শুয়েই তিনি আরাম করতেছিলেন। এমন সময় দূর থেকে একটি আওয়াজ তার কানের মধ্যে ভেসে আসলো। কেউ যেন আল্লাহর রসুলের পক্ষ থেকে বলতেছিল, হে মুসলমান সকল, এখনই তোমাদেরকে জিহাদের ময়দানের জন্য বার হতে হবে। আর জিহাদের কথা শুনেই হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু আর সহ্য করতে পারেনি। দেরি করা তার জন্য সহ্য হয়নি। সঙ্গে সঙ্গে সে জিহাদের জন্য বার হয়ে গিয়েছে। সে যে এখনো গোসল করেনি, তার শরীর যে নাপাক রয়েছে এই কথা তার আর মনে থাকেনি, বরং সেই অবস্থায় তিনি তলোয়ারটি হাতে নিয়ে জিহাদের ময়দানের দিকে চলতে শুরু করলো এবং তিনি জিহাদের ময়দানের মধ্যে উপস্থিত হয়ে গেলেন। বীর বিক্রমে তিনি জিহাদ করলেন, লড়াই করলেন, শত্রুদের মোকাবিলা করলেন, কাফিরদের বিরুদ্ধে জিহাদ করতেই থাকলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের শেষ সময় এই যুদ্ধের মধ্যেই লিখে দিয়েছিলেন। এই জন্য হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু এই জিহাদের মধ্যেই ইন্তেকাল করেন। যেহেতু হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু নাপাক গায়ের মধ্যে ছিলেন, এবার তার সঙ্গে সেই অবস্থায় তিনি শহীদ হয়ে গিয়েছেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু শহীদ হওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাচ্ছেন যে ফারিস্তারা আসমান থেকে নেমে এসেছে এবং একটি লাশকে গোসল দিতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো করে দেখলেন যে ওটি ছিল হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহুর লাশ। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে বলেছেন, হে আমার সাহাবীরা, এই হানজালার স্ত্রীকে জিজ্ঞাসা করো, কি যেন একটা ব্যাপার হয়েছে যার কারণে মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে, জিহাদের ময়দানের মধ্যে শহীদ হওয়ার সঙ্গে সঙ্গে হযরতে হানজালাকে ফারিস্তারা এসে গোসল দিতেছে। এরপরে যখন হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহুর স্ত্রীকে জিজ্ঞাসা করা হইল, তখন গিয়ে তিনি এই কথা খুলে বলেন যে আসলে হানজালা রাদিয়াল্লাহু আনহু নাপাক গায়ের মধ্যেই জিহাদের কথা শুনে আর বাড়িতে দেরি করে নাই। গোসল করতে হবে এ কথাও তার মনে ছিল না। সে সবকিছু ভুলে গিয়ে জিহাদের ময়দানের মধ্যে এসেছে আর এখানে শহীদ হয়েছে। যেহেতু নাপাক গায়ের মধ্যে তিনি শহীদ হয়েছেন, যার কারণে ফারিস্তারা তাকে গোসল দিতেছে। প্রিয় দর্শক, এই হইল হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু। তার এই জীবনী নিয়ে আজকের আলোচনা। হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহুর পিতা কে ছিল এবং তার পিতা কি রকম ছিল, এবং হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহুর এত বড় ঈমান এবং এত বড় তাকওয়া কি করে তৈরি হয়েছিল, সেই আলোচনায় আজকে আমরা করব। এই জন্য মনোযোগ সহকারে প্রিয় দর্শক এই জিনিসটা অবশ্যই উপলব্ধি করবেন যে কিভাবে হানজালা রাদিয়াল্লাহু আনহুর অন্তরের মধ্যে এত বড় ঈমান তৈরি হয়েছে। আমরা হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহুর নাম থেকে শুরু করি। যদিও হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহুর নাম ছিল হানজালা, কিন্তু তিনি আরেকটি নামেও বিখ্যাত ছিলেন, সেটা হলো গাসিলুল মালাইকা। এই গাসিলুল মালাইকা শব্দের অর্থ হইল এমন এক ব্যক্তি যে ব্যক্তিকে ফারিস্তারা গোসল দিয়েছিল। আর আপনারা অবশ্যই এই কথা জানেন, বা আমি কিছুক্ষণ আগে আপনাদের সম্মুখে বললাম যে হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহুকে ফারিস্তারা গোসল দিয়েছিল, কি জন্য দিয়েছিল। আর এই হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহুকে ফারিস্তারা গোসল দেওয়ার পর থেকে
তার নামের মধ্যে ফারিস্তার গোসল দেওয়া এই উপাধিটি বিখ্যাত হয়েছিল। এই জন্য যখনই আমরা বলি বা যখনই আমরা শুনি যে ফারিস্তায় গোসল দিয়েছিল এমন ব্যক্তি, এমন সাহাবী, তখনই আমাদের মনে পড়ে এটি হলো হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু। মদিনার মধ্যে একটি গোত্র আছে, সেই গোত্রের নাম হলো আওয়াস, আর এই গোত্রের মধ্যে হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহুর জন্ম হয়। হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহুর পিতার নাম তো আবি আমর ছিল, কিন্তু তিনার মাতার নাম কি ছিল সেটা কিন্তু জানা যায়নি। তবে এতটুকু জানা যায় যে হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহুর মা, তিনি খাজরাজ নেতা মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইয়ের বোন ছিলেন। আব্দুল্লাহ ইবনে উবাই তিনি মুনাফিক ছিলেন এবং মুনাফিকদের নেতা ছিলেন, এটা কিন্তু বিখ্যাত। আপনারাও হয়তো অনেক সময় শুনেছেন যে আব্দুল্লাহ ইবনে উবাই ইনি মুনাফিকের সর্দার। তারই বোন ছিল হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহুর মা। হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহুর জন্ম এবং হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহুর কৈশোরকাল সম্পর্কে তেমন কিছু তথ্য পাওয়া যায় না। হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহুর পিতা আবু আমির ছিলেন এই আওয়াস গোত্রের একজন সম্মানিত এবং প্রভাবশালী ব্যক্তি। জাহিলিয়াতের যুগের মধ্যে তিনি ছিলেন একজন নবুয়ত ও রিসালাহ এবং কিয়ামত ইত্যাদির উপরে বিশ্বাস করনেওয়ালা ব্যক্তি। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে আরব দেশের বেশিরভাগ লোক ছিল মূর্তি পূজারী, কিন্তু তার মধ্যে অনেক লোক এমন ছিল যারা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মকে অবলম্বন করতেন এবং মূর্তি পূজাকে পছন্দ করতেন না। সেই সমস্ত লোক যারা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মকে অবলম্বন করেছেন, তারা নবুয়ত, রিসালাত, কিয়ামত এবং আখিরাতের উপরে বিশ্বাস রাখতেন। একইভাবে এই ধর্মের মধ্যে বিশ্বাসী ছিল হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহুর পিতা। তাই হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহুর পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মকে অবলম্বন করে তিনি দুনিয়া এবং দুনিয়ার যাবতীয় জিনিসকে ছেড়ে দিয়ে শুধু আল্লাহ আল্লাহ করতেন। এমনকি তিনি বৈরাগী হয়ে গিয়েছিলেন। জীবনের এক পর্যায়ে তিনি গেরুয়া বসন পরিধান করে নির্জন বাস অবলম্বন করেন। এ কারণেই তিনি রাহিব অথবা বৈরাগী হিসাবে খ্যাত লাভ করেন। এদিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভ করেন এবং মক্কা থেকে মদিনায় হিজরত করে ইসলামী খিলাফতের ভিত্তি স্থাপন করেন। এতে আবু আমির ও আব্দুল্লাহ ইবনে উবাই উভয়ের নেতৃত্বে ভাটা পড়ে। কেননা সেই সময় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মধ্যে এসেছিলেন মক্কা থেকে হিজরত করে, সেই সময়ে মদিনার মধ্যে আব্দুল্লাহ ইবনে উবাই প্রায় সর্দার ছিলেন। তার সঙ্গে আবু আমিরও একজন বিশাল সম্মানিত লোক ছিল। আব্দুল্লাহ ইবনে উবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মধ্যে আসার পরে এই আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকি নীতি অবলম্বন করেন এবং মদিনাতেই বসবাস করতে থাকেন। কিন্তু আবু আমির ততখানি ধৈর্য ধারণ করতে পারেননি। তিনি মদিনা ছেড়ে মক্কায় চলে যান এবং সেখানেই বসবাস করতে শুরু করেন। উহুদের যুদ্ধে তিনি কুরাইশ বাহিনীর সাথে যোগ দিয়ে মদিনায় আক্রমণও করেছেন। এ কারণে হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ফাসিক নামে অভিহিত করেন। যুদ্ধ শেষে তিনি মক্কায় ফিরে যান এবং সেখানে আবার বসবাস করতে শুরু করেন। কিন্তু কতদিন? হিজরি ৮ম সনে যখন মুসলমানেরা মক্কা বিজয় করে, তখন আল্লাহ তাআলা তার উপরে জমিনকে আরো সংকীর্ণ করে দেয়। মদিনা থেকে মক্কায় চলে এসেছে মুসলমানদের ভয়ে। এখন মক্কা তো আবার মুসলমানের হাতে বিজয় হয়ে গেল, এখন কি করবে? তখন তিনি মক্কা ছেড়ে রোমান সম্রাট হেরাকালের দরবারে পৌঁছান এবং সেখানেই হিজরি ১০ সনে তিনি মারা যান। এটাই ছিল হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহুর পিতা আবু আমিরের কুফরি বা অবিশ্বাসের চরম অবস্থা। অপরদিকে তার ছেলে হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহুর ঈমান ছিল চরম মজবুত এবং বড়ই মুত্তাকি, পরহেজগার এবং আল্লাহর রাসূলকে বিশ্বাসী। হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবেদন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি নির্দেশ দেন তাহলে আমি আমার পিতা আবু আমিরকে হত্যা করতাম। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই আবেদনকে মঞ্জুর করেননি। মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, তিনিও ইসলাম গ্রহণ করার পরে তার পিতার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবেদন জানিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি অনুমতি দেন তাহলে আমি আমার পিতা আব্দুল্লাহ বিন উবাইকে হত্যা করতাম।
কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাও কিন্তু অনুমতি দেননি। হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু বদর যুদ্ধে যোগ দেননি। কিন্তু কেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু বদরের যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেনি তার কারণটা কিন্তু পাওয়া যায় না। তবে হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু উহুদের যুদ্ধের মধ্যে তিনি অংশগ্রহণ করেছিলেন, আর এটাই ছিল তার ইসলামের জীবনের সর্বপ্রথম যুদ্ধ এবং এটাই ছিল তার জীবনের শেষ যুদ্ধ। প্রিয় দর্শক, হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রীর সঙ্গে মেলামেশা করার পর ঘরের মধ্যে শুয়েছিলেন। এমন সময় কেউ একজন আওয়াজ দিয়ে বলতেছিল, এখনই জিহাদে বের হতে হবে। জিহাদের ডাক শুনে গোসল করার কথা ভুলে গিয়ে হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু অতি তাড়াতাড়ি তার তলোয়ারটি নিয়ে জিহাদের ময়দানের মধ্যে উপস্থিত হলেন। যুদ্ধ শুরু হলো। হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু কুরাইশ নেতা আবু সুফিয়ান ইবনে হারবের সাথে দ্বন্দ্ব যুদ্ধে লিপ্ত হন। আবু সুফিয়ানকে হযরতে হানজালা কাবু করে তরবারির আঘাত করবেন। ঠিক সেই সময় নিকট থেকে শাদ্দাদ ইবনে আওয়াস আল-লাইসি দেখে ফেলে এবং দ্রুত গতিতে হানজালা রাদিয়াল্লাহু আনহুর উপরে ঝাঁপিয়ে পড়ে এবং তরবারির এক আঘাতে হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহুর মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অনেকে বলেছেন আবু সুফিয়ান ও শাদ্দাদ দুজনে একযোগে হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেন। প্রিয় দর্শক, এই যুদ্ধের আগে যে বদরের যুদ্ধ সংঘটিত হয়েছিল মুসলমান এবং কাফিরের মাঝখানে, সেই বদরের যুদ্ধের মধ্যে সুফিয়ানের পুত্র হানজালা মুসলমান বাহিনীর হাতে হত্যা হয়েছিল। তাই এই উহুদের যুদ্ধের মধ্যে হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহুর হত্যা হওয়ার পর মক্কার কাফিররা মন্তব্য করেছিলেন যে ওই হানজালার বদলে এই হানজালা। হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু নাপাক অবস্থার মধ্যে শহীদ হন। শাহাদাতের পর ফেরেশতারা হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহুকে গোসল দেয়। তাহা দেখে হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবীরা, তোমরা তার স্ত্রীকে জিজ্ঞাসা করো তো ব্যাপার কি? হযরতে হানজালা শহীদ হওয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতারা তাকে কেন গোসল দিতেছে? হিশাম ইবনে উরওয়া বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হানজালার স্ত্রীকে জিজ্ঞেস করলেন যে হানজালার ব্যাপারটি কি? তখন হানজালা রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী বললেন, হানজালা নাপাক গায়ে ছিল, আমি তার মাথার একাংশ মাত্র ধুয়েছিলাম। এমন সময় জিহাদের ডাক তার কানে গেল। গোসল অসম্পূর্ণ রেখেই সেই অবস্থায় বেরিয়ে গেলেন এবং শাহাদাত বরণ করেন এই জিহাদের মধ্যে। এ কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই জন্য আমি ফেরেশতাদেরকে তাকে গোসল দিতে দেখেছি। আর এখান থেকেই হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহুর উপাধি হয়েছিল গাসিলুল মালাইকা। হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর সময় আব্দুল্লাহ নামে তার এক ছেলে ছিল। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আগমনের পর এই আব্দুল্লাহর জন্ম হয়েছিল এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের সময় সেই ছেলের বয়স ছিল মাত্র 7 থেকে 8 বছর। প্রাপ্য বয়সে তিনি পিতার সুযোগ্য উত্তরসূরি বলে নিজেকে প্রমাণও করেছেন। এই আব্দুল্লাহ হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু ছিলেন। উমাইয়া শাসক ইয়াজিদ ইবনে মুআবিয়ার কলঙ্কজনক কর্মকাণ্ডের প্রতিবাদে তার প্রতি এই আব্দুল্লাহ হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহুর ছেলে বায়াত প্রত্যাখ্যান করেছিলেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল্লাহ, তিনি আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুর প্রতি আনুগত্য প্রকাশ করেন। যখন ইয়াজিদের বাহিনী মদিনার মধ্যে আক্রমণ করেছিল, তখন হযরতে আব্দুল্লাহ অত্যন্ত সাহসিকতার সাথে মদিনাবাসীদের সঙ্গে ছিলেন এবং নিজের মদিনাবাসীকে সঙ্গে নিয়ে সেনাপতি হিসাবে আক্রমণকারীদের বাধা প্রদান করেন। অসংখ্য মদিনাবাসী শাহাদাত বরণ করেন। একের পর এক হযরতে আব্দুল্লাহর 8 জন পুত্র এই ইয়াজিদ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে এবং শহীদ হয়। প্রিয় দর্শক, এই হৃদয় বিদারক দৃশ্য হযরতে আব্দুল্লাহ স্বচক্ষে অবলোকন করেছেন। অবশেষে তিনি নিজেই অগ্রসর হন। উহুদের প্রান্তরে শাহাদাত প্রাপ্ত পিতার রক্তে রঞ্জিত পোশাক, সেই পোশাক পরে তিনি শত্রুর উপরে আক্রমণ করেন এবং ঝাঁপিয়ে পড়েন এবং তিনি হযরতে আব্দুল্লাহ হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহুর ছেলে, তিনিও শাহাদাত বরণ করেন। এটা ছিল হিজরি 63 সনের জিলহজ মাসের ঘটনা। প্রিয় দর্শক,
হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহুর পিতা ফাসিক ছিলেন, আর এই ফাসিক পিতার সন্তান হানজালা আল্লাহ ভীরু উপাধি লাভ করেছিলেন। এর দ্বারা প্রমাণিত হয় যে তিনি কত উন্নত চরিত্রের অধিকারী ছিলেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু। খলিফা উমর যখন লোকদের ভাতার ব্যবস্থা করেন, তখন হানজালা রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল্লাহর জন্য 2000 দিরহাম নির্ধারণ করেছিলেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু তার ভাইয়ের ছেলের হাত ধরে খলিফার নিকট নিয়ে গিয়েছিলেন। খলিফা তার জন্য কিছু কম অঙ্ক নির্ধারণ করেছিলেন। তালহা রাদিয়াল্লাহু আনহু খলিফার কাছে গিয়ে বলেছিলেন, হে আমিরুল মুমিনিন, আপনি এই আনসারীকে আমার ভাতিজার চেয়ে বেশি দিয়েছেন। খলিফা রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ, কারণ তার পিতা হানজালাকে আমি উহুদে এমন ভাবে হারিয়ে যেতে দেখেছি যেমন একটা উট হারিয়ে যায়। একবার আনসারদের 2 গোত্র আওয়াস ও খাজরাজ নিজেদের গৌরব ও সম্মানের কথা বর্ণনা করতেছিল। তারা নিজ নিজ গোত্রের শ্রেষ্ঠ সন্তানদের নাম উচ্চারণ করতেছিল। আওয়াস গোত্র সর্বপ্রথম উচ্চারণ করলো হানজালা ইবনে আবি আমিরের পুণ্যময় নামটি। হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একবার আওয়াস গোত্রের লোকেরা গর্ব করে বলল, আমাদের আছে হানজালা, যাকে ফারিস্তারা গোসল দিয়েছে। আমাদের আছে আসিম ইবনে সাবিত, আল্লাহ যার দেহকে মৌমাছি ও ভেমরুলের দ্বারা মুশরিকদের হাত থেকে হেফাজত করেছিলেন। আমাদের আছে খুজাইমা ইবনে সাবিত, যার একার সাক্ষ্য 2 জনের সাক্ষ্যের সমান। আরো আছে সাদ ইবনে ওবাদা, যার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল। প্রিয় দর্শক, এই ছিল হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহুর সংক্ষিপ্ত জীবনী। যদি আপনার কাছে এই জীবনীটি ভালো লেগে থাকে এবং আপনি যদি আল্লাহ ভীরু হতে চান, তাহলে হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহুর এই ব্যবহারটি মনে রাখবেন। যখনই আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাক আসবে, তখন দুনিয়ার সবকিছুকে ভুলে যেতে হবে এবং আল্লাহর রাসূলের ডাকের মধ্যে সাড়া দিতে হবে। তাহলেই হবে একজন প্রকৃত মুসলমান, একজন প্রকৃত আল্লাহ ভীরু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহুর মতন করে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকের মধ্যে সাড়া দেওয়ার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।